এটা লাউয়াছড়া, কোনো এক শীতের সকালে ঘুম ভেঙে নিজেকে হারিয়ে ফেলার অরণ্য। পাখিদের সাথে, অরণ্যবাসীদের সাথে অভিসারের দিন। কি গভীর মমতায় এখানে প্রকৃতির উপাদান একে অন্যতে মিশে একাকার। এই রেলপথের যেন শেষ নেই। একদিকে গন্তব্য পাতালগড়ের স্টেশন, অন্যদিকে গগন শিরিষ পেরিয়ে পৌঁছে গেছে চন্দ্রলোকের চূড়ায়। শিশিরে ভেজা পত্রপল্লবের আর্দ্র নিঃশ্বাসে শিউরে ওঠে শরীরের সমস্ত লোম। কি মুগ্ধতা, কি নীরবতা। এক হিংস্র ভয়ঙ্কর সুন্দর হাতছানি দেয় আড়াল থেকে। ছুঁতে গেলে যায় না ছোঁয়া, ধরতে গেলে তাতেও মানা। আত্মার মতো অদৃশ্য হয়ে মিলিয়ে যায় বাতাসের গন্ধে। ঠিক যেন কল্পনার ভৌতিক কোনো আবাসস্থল। ঘন গাছপালার মধ্যে সরু পথ যেন নিয়ে যেতে চায় সুপ্রাচীন কোনো আত্মীয়ের বাড়ি। মায়াবী মাটির পথ ধরে হেঁটে যায় এক মত্তমগ্নতার টানে। এই বুঝি দেখা পেলাম সে প্রাচীন আত্মীয়র। কুয়াশার মেঘ ভেসে ভেসে গাছের আড়াল থেকে যেন স্বাগতম নৃত্য দেখায়। আমাকে বরণ করে নিতে যেন তাদের এত আয়োজন। সরু পথ বেয়ে উঠে যায় সে আত্মীয়ের সন্ধানে। তবু দেখা নেই। শূন্য বাড়ি, তবে সজ্জিত পরিপাটি। যেন আমার আগমনে সেজেছে এমন নিস্তব্ধ সুন্দরতায়। তবু কোথাও নেই আমার সেই আত্মীয়। এ বাড়ি ও বাড়ি কোথাও নেই সে। আবার বনের পথে বেরিয়ে মনে মনে যেন তাকেই খুঁজছি, কিন্তু তার দেখা কোথাও নেই। অবশেষে কুয়াশার জাল ভেদ করে একটি ট্রেন আসলো। ট্রেনটি থামল না, সে নামল না। না পাওয়ার বিষণ্ণ এক অতৃপ্তি নিয়ে আমার ফেরার পালা।